হায় হায় স্বপ্নে দেখতেছে জান্নাতীরা জান্নাতে যাইতেছে, জাহান্নামীরা জাহান্নামে যাইতেছে। কারো ডান হাতে আমলনামা আছে, সে জান্নাতে যাইতেছে, কারো বাম হাতে আমলনামা আছে, সে জাহান্নামে যাইতেছে। স্বপ্নে দেখতেছি তার আমলনামা বাম হাতে আইসা গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তার জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া তার দেহে শিকল পেঁচায়া টাইনা টাইনা শেষরায়া শেষরায়া জাহান্নামের দিকে নিতেছে। সে স্বপ্নের যুগে ঘুমের মাধ্যমে স্বপ্নে চিৎকার করতেছে, নিও না আমারে জাহান্নামে নিও না, জাহান্নামের আগ বরদাস্ত করতে পারবো না রে, আমারে জাহান্নামে নিও না। কেউ তার কান্না শুনে না, কেউ তার কথা মানে না। সবাই সমস্ত ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে টাইনা টাইনা নিতেছে, জান্নাতীদেরকে জান্নাতের দিকে আহলান সাহলান মারহাবা বইলা নিতেছে। তারে জাহান্নামের দিকে টাইনা নিতেছে। টাইনা নিতে নিতে জাহান্নামের প্রথম গেটের দরজার সামনে যখন তারে রাখে, হায় হায় ফেরেশতারা বলে দরজা খুলো, পাপিষ্ঠরে নিয়ে আইছি। দরজা খোলা হইল, সে দেখতে পায় দাও 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 করে আগুন জ্বলতেছে। এমন সময় স্বপ্নে যোগে দেখি তার প্রথম কন্যাটা জাহান্নামের প্রথম দরজায় দাঁড়ায়া বলে, না না আমার বাবারে জাহান্নামের আগুনে নিতে পারবা না, আমার বাবারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবি না, যদি জ্বালাইতে হয় আমারে জ্বালা, আমি জাহান্নামের আগুনে জ্বলব, আমার বাবারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবি না। এটা আমার বাবা, আমার বাবা আমারে অনেক মহাব্বত করছে, অনেক ভালোবাসি, বাবা আমারে কষ্ট করে লালন পালন করছি। আমি জান্নাতে যাবো, আমার বাবা জাহান্নামে যাইব, এটা হয় না। প্রয়োজন পড়লে আমাকে জাহান্নামে জ্বালাও, আমার বাবারে জাহান্নামে যাইতে দিব না, জাহান্নামের আগুনে আমার বাবারে আমি জ্বলতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া তারে আবার শিকল দিয়ে টাইনা দ্বিতীয় জাহান্নামের দরজার কিনারায় যখন লয়া যায়, ফেরেশতারা বলে দরজা খুলো, পাপিষ্ঠরে নিয়ে আইছি, জাহান্নামের আগুনে ফেলামু, আল্লাহ তাআলার ফয়সালা। দরজা খোলা হলো, দরজা খোলার সাথে সাথে দেখে আগুন, সাপ বিচ্ছু, হায় হায় হাজার হাজার লাখ মানুষ আগুনে জ্বলতেছে, চিৎকার করতেছে, লাখ কোটি কোটি মানুষ চিৎকার করতেছে। জাহান্নামের ফেরেশতারা তারি জাহান্নামে নিক্ষেপ করবে, এমন সময় তার দ্বিতীয় কন্যাটা তার সামনে আইসা দাঁড়ায় যায়, চিৎকার দিয়া বলে, আমার বাবারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবি না। কেন জ্বালাইতে পারবো না? আমার বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করছে, নিজে না খায়া আমার মুখে খাবার তুলে দিছে, নিজে না পড়া আমার বাবা আমারে পড়াইছে, আমার বাবা ঈদের সময় জামা নিজে কিনে নাই, আমি কন্যা আমারে সুন্দর জামা কিনা দিছি, যে বাবা আমারে চুমু খাইছে, যে বাবা আমারে বুকে রাইখা ঘুম পাড়াইছে, যে বাবা আমারে লালন পালন করছে পরিশ্রম করে, আমি জান্নাতে যাবো আর আমার বাবা জাহান্নামে থাকবে, এটা হয় না। এই ফেরেশতারা আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো, আমার বিনিময় হলো আমার বাবারে মাফ করে জান্নাতে নিয়ে না। হায় হায় তার পীড়াপিড়িতে ফেরেশতারা আবার দ্বিতীয় দরজা থেকে তারে সরাইতেছে, তৃতীয় দরজায় লয়ে যায়, তৃতীয় দরজায় যায় দেখি তৃতীয় কন্যা জাহান্নামের আগুনে ফালাইতে পারে না।
চতুর্থ দরজায় লয়ে যায়, জাহান্নামের চতুর্থ দরজায় লয়ে যায়। চতুর্থ দরজায় গিয়া দেখি চতুর্থ নম্বর কন্যা দাঁড়ায় আছি। পঞ্চম দরজায় লয়ে যায়, পঞ্চম দরজায় যায় দেখি 5 নম্বর কন্যা দাঁড়ায় আছি। 6 নম্বর দরজায় লয়ে যায়, যায় দেখি 6 নম্বর দরজায় 6 নম্বর কন্যা দাঁড়ায় আছি। প্রথম জাহান্নামের দরজায় প্রথম কন্যা, বাবারে জাহান্নামে ঢুকতে দেয় না। দ্বিতীয় দরজায় দ্বিতীয় কন্যা, বাবারে জাহান্নামে ঢুকতে দেয় না। তৃতীয় দরজায় তৃতীয় কন্যা, বাবারে জাহান্নামে ঢুকতে দেয় না। চতুর্থ দরজায় চতুর্থ কন্যা, বাবারে জাহান্নামে ঢুকতে দেয় না। পঞ্চম দরজায় পঞ্চম 5 নম্বর কন্যা, বাবারে জাহান্নামে ঢুকতে দেয় না। 6 নম্বর দরজায় 6 নম্বর কন্যা, বাবারে জাহান্নামে ঢুকতে দেয় না। এমন সময় বাবার ঘুম ভেঙে যায়। বাবা এবার বলে, আল্লাহ কেন আরেকটা কন্যা দিল না? 7টা কন্যা যদি মালিক আমারে দিত, তাহলে 7টা জাহান্নামের দরজায় আমারে নিলেও জাহান্নামে ফেরেশতারা ফালাইতে পারতো না। হায় হায়, আমি বুঝি আমার কন্যাদেরকে মহব্বত করি না? না, তাওবা করলাম। কন্যারে ভালোবাসবো, কন্যারে মায়া করব। কান্দে আর বিছানায় যায় বিবিরে তালাশ করে, বিবিরে পাইতেছে না। কিরে কই গেল? পাশের রুমে যায় দেখি বিবি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আছে। তাহাজ্জুদ নামাজ পড়া বিবি 2টা হাত আকাশের দিকে উঠায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো, আমার স্বামীকে তুমি দ্বীনের দায়ী বানাও, আমার স্বামীকে তুমি কবুল করো, ইসলামের প্রতি কবুল করো। আল্লাহ, আমার স্বামী বুঝে না, যদি বুঝতো তাহলে আমাকে ভালোবাসতো, যদি বুঝতো তাহলে আমার কন্যাদেরকে ভালোবাসতো। ভালোবাসে না, তাতে কি হয়েছে? স্বামীর খাবার তো আমি খাইতেছি, স্বামীর প্রতি আমি নারাজ না। ও মালিক, তুমি দয়া করে আমার স্বামীকে হেদায়েত দান করো। স্বামী আস্তে আস্তে করে বিবির মাথায় যাইয়া হাত রাইখা বলে, বিবি আর দোয়া করা লাগবে না, আমি বালাক হয়ে গেছি গা। ও বিবি, আমি স্বপ্নে যোগে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে গা। ও বিবি রে, আল্লাহ তাআলা বান্দাদের ফয়সালা দিতেছে যে জাহান্নামী তারা জাহান্নামে যাইতেছে, যে জান্নাতি তারা জান্নাতে যাইতেছে। স্বপ্নে যুগে আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামী, আমি জাহান্নামে। আমাকে ফেরেশতারা শিকল লাগায় তাই না জাহান্নামে নিয়ে যাইতেছে। ও বিবি, জাহান্নামের দরজার প্রথম দরজার সামনে যখন আমার নিয়ে রাখি, প্রথম গেটে দরজা খুলে দেয় ফেরেশতারা, জাহান্নামে আমারে ফালাইবে আগুনে। আমার প্রথম মেয়ে দাঁড়ায় আছে, বলে আমার বাবারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবি না। দ্বিতীয় দরজায় যায়, আমার দ্বিতীয় মেয়ে দাঁড়ায় আছে, বলে আমার বাবারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবি না। তৃতীয় দরজায় যায়, আমার তৃতীয় মেয়ে দাঁড়ায় আছে। চতুর্থ দরজায় যায়, চতুর্থ মেয়ে দাঁড়ায় আছে। পঞ্চম দরজায় যায়, 5 নম্বর মেয়ে দাঁড়ায় আছে। 6 নম্বর দরজায় যায়, আমার 6 নম্বর মেয়ে দাঁড়ায় আছে। আমার কন্যারা বলে, আমার বাবারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারলি না। ও বিবি, আল্লাহ করে আমারে আরেকটা কন্যা দিল না। যদি আরেকটা কন্যা দিত তো আল্লাহ তাআলা হয়তো আমার কন্যাদের বিনিময়ে আমারে জাহান্নামের আগুনে জ্বালাইতো না। ও বিবি, তাওবা করলাম, মালিক যা দে তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। কন্যাকে মহব্বত করবা, কন্যারে ভালোবাসবা। টেডি জামা কিনা দিবা না, বোরকা কিনা দিবা। বোরকা পর্দা শিখাইবা, নামাজ শিখাইবা, দিন শিখাইবা, আখিরাত শিখাইবা, দিনদার বানাইবা, সালিহিন বানাইবা, মুত্তাকি বানাইবা, পরহেজগার বানাইবা। ছেলেরও দিনদার বানাইবা, নামাজি বানাইবা, কোরআন পড়নেওয়ালা বানাইবা, জাকির বানাইবা, জিকরুল্লাহ, আল্লাহর জিকির শিখাইবা। আরে আগের কালের জামানার চোরের ফিকির ছিল যে আমার সন্তানটা খাঁটি মুসলমান হোক,
আমার সন্তানটা আল্লাহর লগে সম্পর্ক গড়ুক। সূরের এরকম ফিকির ছিল। থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর কি লিখেছে, একজন চোর রাত্রিবেলা তার বিবির লগে কথা কয়। বিবিরে বলে, বিবি হে আমার, এই জামানায় আমার মতো নাদান আর নালায়েক বুঝি আর কেউ নাই। ও বিবি, আমি এই জামানার সবচাইতে বড় চোর। তবে বিবি, আমার ডর লাগে, আমি যদি মরে যাই মনে হয় আমার কবরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বলবে না। কারণ আমি তো ভালো কাজ করি নাই, সারাটা জীবন অন্যায় কাজ করেছি, পরের মাল চুরি করে আইনা নিজে ভোগ করেছি। ও বিবি, তুমি কি আমারে একটা কথা দিবা? তুমি কি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবা? বিবি বলে, কি কথা দিব, কেমনে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? স্বামী বলে, বিবি, তোমার পেটে যে সন্তানটা আছে, কন্যা হলেও তুমি কোরআন শিখাইবা, পর্দা শিখাইবা, নামাজ শিখাইবা। ছেলে হইল কোরআন শিখাইবা, নামাজ শিখাইবা। বিবি বলে, কন্যা ছেলে নামাজ কোরআন শিখাইলে তোমার লাভ কি? স্বামী বলে, বিবি রে, কোরআন পড়লে নাকি আল্লাহর লগে কথা কয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোরআন পড়লে ওলা নাকি আল্লাহর লগে প্রেম করে, আল্লাহর সাথে কথা কয়। কেউ যদি আল্লাহর লগে কথা কয়, আল্লাহর লগে প্রেম করে, আমি দুনিয়ায় নজর করে দেখছি, চেয়ারম্যানের লগে সম্পর্ক হইলে থানা থেকে ছাড়া পাওয়া যায়, মন্ত্রীর সাথে সম্পর্ক হইলে ফাঁসির কাস্টে থেকে মুক্তি পাওয়া যায়। ও বিবি, আল্লাহর লগে যদি আমার সন্তানের সম্পর্ক হয়, আমার দিল সাক্ষী দিয়ে হয়তো সন্তানের সম্পর্কের বিনিময়ে আসমানের মনিব মাওলা আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে, আমার কবরের আযাব মাফ করে দিবে। কথা দে, কথা দে। ছেলে হলো কোরআন শিখাবি, মেয়ে হলো কোরআন শিখাবি, দিন শিখাবি, আল্লাহর লগে প্রেম করা শিখাবি। বিবি বলে, যাও, কথা দিলাম। কয়েকদিন পরে চোরাই মরা যায়। মরার সাথে সাথে তারে যখন দাফন করা হয়, তার কবরে জাহান্নামের আগুন জ্বলা আরম্ভ করছে। যে গোরস্থানে তারে কবর দেওয়া হয়েছে, ৫-৬ বছর পরে এক আল্লাহর ওলি ওই গোরস্থানের পাশ দিয়া যাইতেছে। ওলিদেরকে তো আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে অনেক কিছু দেখায়। আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়া যাইতেছে, গোরস্থানের নিকটে যাওয়ার সাথে সাথে কাশফ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি কাশফের মাধ্যমে দেখতেছে গোরস্থানে যত মুর্দার আছে সবার কবর জান্নাতের বাগান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গোরস্থানে সবার যত মুর্দার আছে সবার কবর জান্নাতের বাগান। তবে একজন মানুষ আছে যার কবরে জাহান্নামের আগুন জ্বলে, যার কবরে ৯৯টা সাপ দেওয়া হয়েছে, যে কবর থেকে ডাকে আর বলে, বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগ বরদাস্ত করতে পারি না। তার চিৎকার শুনে আল্লাহর ওলির মায়া লাগা যায়। আল্লাহর ওলি সাথে সাথে নিজের জায়নামাজ বিছায়া গোরস্থানের পাশে সেজদায় পড়ে যায়। আল্লাহর ওলি সেজদা থেকে মাথা উঠায়া দুটা হাত আকাশের দিকে উঠায়া বলে, আল্লাহ, তুমি না রহমান, তুমি না দয়ালু, আমরা গুনাহ করতে জানি, তুমি গুনাহ মাফ করতে জানো। তুমি না সাত্তারুল উয়ুব নামক চাদর দিয়া বান্দার গুনারে ঢাইকা রাখো। ও মালিক, সবাইরে জান্নাত দিলা, একটারে জাহান্নামের আগুনে জ্বালাইতাছ, তারে তুমি মাফ করে দিলে তো পারো, মাফ করে দাও। ও মাওলা, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায়, বলি, বাজারে যাইতেছো, বাজারে যাও, এই জালেমের ব্যাপারে আমার কাছে কোনো দরখাস্ত করো না। এই জালেমের ব্যাপারে দরখাস্ত করলে আমি কোনো দরখাস্ত কবুল করব না। অযথায় নিজের সময় নষ্ট করিও না। বাজারে যাইতেছো, বাজারে চলে যাও।
এটা বড় নাদান, এটা বড় পাপী, এটা বড় জালেম, এটারে আমি কখনো মাফ করব না। আল্লাহর ওলি নিরুপায় হয়ে বাজারে চলে যায়। হায় হায়, আবার কয়েক মাস পর আল্লাহর ওলি ওই গোরস্থানের পাশ দিয়া বাজারে যাইতেছি। গোরস্থানের নিকটে যখন আসছি, কাশফ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর ওলি কাশফের মাধ্যমে দেখতেছে সবাই জান্নাতি, জান্নাতের ভিতর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি। আল্লাহর ওলি আবার কাশফের মাধ্যমে দেখতেছি, আরে যাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি, দেখি সে কি হালাতে আছে। দেখে সে সবার চাইতে উত্তম জান্নাতে আছে, সবার চাইতে গোরস্থানের সবার চাইতে উত্তম বড় জান্নাত আল্লাহ তাআলা তারে দিয়া রাখছে। সাথে সাথে আল্লাহর ওলি আবার সেজদায় পড়ে যায়। সেজদা থেকে মাথা উঠায়া আল্লাহর লগে কথা কয়, বলে আল্লাহ কিছুদিন আগে যাইতেছিলাম, দেখলাম সবার কবর জান্নাতের বাগান, তার কবরটা জাহান্নামের আগুন। ৯৯টা সাপ দিয়া রাখছু, বিচ্ছু দিয়া রাখছু। হায় হায়, ফেরেশতারা ইত্যাদি ইত্যাদি সাজা তাকে দিতেছিল, ধাও ধাও করে আগুন জ্বলতেছিল। তোমার বান্দা চিৎকার করে বলতো বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগ বরদাস্ত করতে পারি না। ও মালিক, তুমি না বলছিলা তারে তুমি জান্নাত দিবা না, তারে তুমি মাফ করবা না, কেমনে মাফ করলা? কি কারণে মাফ করলা? আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ওলির লগে কথা কয়, ওলি রে, জীবনও এই জালেমটারে আমি মাফ করতাম না, তবে এটা মরার আগে একটা ভালো কাজ করে আইছি। তার বিবিরে ওয়াদা দেওয়াইছি, বিবিরে ওয়াদা করাইছি, বিবি তোমার পেটে যে সন্তানটা আছে এটা ছেলে হইল কোরআন শিখায়ও, মেয়ে হইল কোরআন শিখায়ও। কোরআন পড়লে মালিকের লগে কথা হয়। মালিকের লগে বিবি বলে কোরআন পড়লে লাভ কি? কয় কোরআন পড়লে মালিকের লগে কথা কয় যে আমার সন্তান যদি আল্লাহর লগে কথা কয়, আল্লাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আমি তাকে একটা ছেলে সন্তান দান করেছি তার বিবিরে। ওই সন্তান তাকে তার বিবি এই তো কয়েকদিন আগে তার 6 বছর অতিবাহিত হয়েছে, মাদ্রাসায় ভর্তি করায় দিয়া গেছে। ও ওলি, সন্তানটা ছোট মাসুম বাচ্চা, যার হায়াতের জিন্দেগিতে একটাও গুনাহ নাই, আমারে চিনে না। এত ছোট মাসুম বাচ্চাকে তার মা মাদ্রাসায় দিয়া যায়। হুজুরে বলে নেন, এটা আমার জাদু, এটারে কোরআন শিখাইয়েন, আল্লাহর লগে কথা কওয়া শিখাইয়েন, নামাজ শিখাইয়েন, আল্লাহর প্রেম ইজহার করা শিখাইয়েন। হুজুর তার সন্তানকে রাইখা দিল। হুজুর বলে বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত সন্তান থেকে তার সন্তান, শয়তান থেকে তার সন্তান পানা চায়। হুজুর বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তার সন্তানও বলে বিসমিল্লাহির রহমানির রহিম। তার সন্তান বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম, আমি নাকি দয়ালু। হুজুর বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহা মালিকের, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, চাঁদ বানাইছে, সূর্য বানাইছে, গ্রহ বানাইছে, নক্ষত্র বানাইছে, তারকারাজি বানাইছে। যে মালিক, বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। যে মালিক বিচার করবে, যদি মালিক চায় মাফ করবে, মালিক চাইলে সাজা দিবে। ও ওলি, আমার কোরআনের সূরা ফাতিহা পড়ে সারাদিন পড়েছি। রাত্রিবেলা হুজুর শেষ রাত্রে উঠছে তাহাজ্জুদ করতে। চোরার ছেলে নামাজ বুঝে না, হুজুরের সাথে ঘুম থেকে জায়গা। হুজুর ওযু করতেছি, চোরার ছেলে ওযু করতেছি। হুজুর ওযু শেষে নামাজের মুসাল্লায় আইসা দাঁড়াইছি। চোরার ছেলে ও নামাজের মুসাল্লায় আইসা দাঁড়ায় গেছে। হুজুর তাহাজ্জুদ করতেছে, নামাজ বুঝে না। চোরার ছেলে হুজুরে রুকু করে, চোরার ছেলে রুকু করে, হুজুর সিজদায় যায়।
চোরার ছেলে সেজদায় যায়। হুজুর নামাজ শেষ করছি, জালেমের ছেলেও নামাজ শেষ করছি, হায় হায় বলি হুজুর এবার জিকির করা আরম্ভ করছি, জালেমের ছেলেও জিকির করা আরম্ভ করছি। হুজুর এবার দুরূদ পড়তেছে আমার দোস্তের নামে, জালেমের ছেলেও দুরূদ পড়তেছে আমার দোস্তের নামে। হুজুর এবার ইস্তেগফার পড়তেছে আর গুনার কথা স্মরণ করতেছি আর কাঁদতেছি। জালেমের ছেলেও ইস্তেগফার পড়তেছি আর গুনার কথা স্মরণ করতেছি, কাঁদতেছি। হায় হায় হুজুর এবার দুটা হাত আকাশের দিকে উঠায়া মুনাজাতে কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी ऐबू से तू सत्तार है। मैं बदी में आप हूँ अपनी मिसाल, बदअमल बदनफ्स बदखू बदखसाल, तुझू चाहे पाक हूँ मुझे साफली, फजल से तेरे नहीं कुछ भी बाई। হুজুর দুটা হাত আকাশের দিকে উঠায়া দুনিয়ার আযাব থেকে পানা চায়, জাহান্নামের আযাব থেকে পানা চায়। হুজুর কান্দে, চোরার ছেলেও কান্দে। হুজুর পানা চায়, চোরার ছেলে আমিন আমিন বলে। হুজুর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোরার ছেলে পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ওলি, যে নিষ্পাপ মাসুম বাচ্চা আমার প্রশংসা করে, যে নিষ্পাপ মাসুম বাচ্চা জাহান্নাম থেকে পানা চায়, তার বাবা দাদা দাদি নানা নানিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পানা চায়। ওলি রে, আমি না রহমান রহিম দয়ালু শান লইয়া বসে আছি, আমি না সাত্তারুল উয়ুব নামক চাদর লইয়া বসে আছি। ওলি, সন্তানের প্রতি রাজি হইয়া আমি এই জালেমের সমস্ত গুনার জিম্মাদারি নিয়া সন্তানের আমলে আমি খুশি হইয়া আমি আসমানের মালিক মাওলা এই গোরস্থানের সবার চাইতে উত্তম দামি জান্নাত এই জালেমটারে দান করেছি। এজন্য বাবা সন্তানকে কোরআন শিখাইবা, সন্তানকে নামাজ শিখাইবা, আল্লাহ চিনাইবা, আল্লাহ চিনাইবা, রসুলের আদর্শ শিখাইবা, রসুল চিনাইবা, কালেমা শিখাইবা, জিকরুল্লাহ জিকির শিখাইবা, ইবাদত শিখাইবা। যদি সন্তানকে ইবাদত শিখাও, আল্লাহ চিনাও, নামাজ শিখাও, রসুল চিনাও, রসুলের আদর্শ শিখাও, যদিও তুমি জাহান্নামী হয়ে মরে যাও, সন্তানের নেক আমলের বদলতে হয়তোবা আল্লাহ তাআলা তোমারে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। পারবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আমার আলোচনায় আপনাদেরকে আমি যে দুইটা বস্তু বুঝাইতে চাইলাম, একটা হলো কন্যা সন্তান হইলে অবহেলা করা যাবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। একটা কন্যা জন্ম হলো, আপনি একটা জান্নাতের মালিক হইলেন। দুইটা হইলো দুইটার মালিক, তিনটা হইলে তিন জান্নাতের মালিক, চারটা হইলে চার জান্নাতের মালিক, পাঁচটা হইলে পাঁচ জান্নাতের মালিক, ছয়টা হইলে ছয় জান্নাতের মালিক, সাতটা হইলে সাত জান্নাতের মালিক। রসুলের হাদিস অনুসারে কেউ যদি 7টা কন্যা জন্ম দিয়ে আর 7টাকে লালন পালন করে কোরআন শিখায়া দিনদারের কাছে বিবাহ দেয়, জাহান্নামের আগুন, 7 জাহান্নামের আগুন তারে জ্বালাইতে পারবে না। জান্নাত আল্লাহ তাআলা আরে অবশ্যই অবশ্যই দিয়া দিবি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যাদের আমাদের ছেলে সন্তান আল্লাহ তাআলা দিছে, তাদেরকে আমরা কোরআন শিখাবো, আল্লাহ চিনাবো, কালেমা শিখাইবো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ চিনাবো, কালেমা শিখাবো, নামাজ শিখাবো, রোজা রাখা শিখাবো, জিকরুল্লাহ জিকির শিখাবো,
আমরা যদি আমাদের ছেলেদেরকে নামাজ রোজা আল্লাহ চিনায় জিকরুল্লাহ শিখায়, যদিও নিজের আমলের বদ আমলের বিনিময়ে জাহান্নামের আগুনে পড়ে যায়, আল্লাহ তাআলা হয়তো আপনার আমার সন্তানের বিনিময়ে আপনাকে আমাকে সন্তানের নেক আমলের বিনিময়ে আপনাকে আমাকে মাফ করে